তাহলে এই দাড়ি রাখা নবীওয়ালা সুন্নাহ। আল্লাহর জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালাম আসছেন সমস্ত নবী রাসূলেরা দাড়িওয়ালা ছিলেন। কি দাড়ি ছিল না এরকম কোন নবীর নাম শুনছেন? কোন একজন নবীর নাম বলতে পারবেন এই নবীটা দাড়ি ছিল না, এরকম নবী ছিলেন? তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নাহ, সকল নবী রাসূলদের সুন্নাহ দাড়ির সংস্কৃতি। কিন্তু এখন অনেক মুসলিম পাওয়া যায় যাদের চেহারার মধ্যে দাড়ি থাকে না। তাহলে এই দাড়ি কেটে ফেলা, মুন্ডন করে ফেলা, অথবা দাড়ি রাখা কিন্তু বিজাতীয় স্টাইলে রাখা। হিন্দুরাও দাড়ি রাখে, খ্রিস্টানেরও দাড়ি রাখে, ইহুদিরও রাখে, আমার দাড়িও ওই রকম। তাহলে একেবারে না রাখাটাও বিজাতীয় সংস্কৃতি, আবার রাখার পদ্ধতির ক্ষেত্রে বিজাতীয়দের মতো রাখা। এখান দিয়ে একটু রাখলেন, এখান দিয়ে একটু রাখলেন, এখান দিয়ে এমনি, ওখান দিয়ে এমনি, কয়দিন এই স্টাইলে, কয়দিন এই স্টাইলে, এই দাড়ি নিয়ে তামাশা করা, এগুলো কি বিজাতীয় সংস্কৃতির অনুসরণ? এই বিজাতীয় সংস্কৃতির অনুসরণ মুসলিমের জন্য হারাম। সুতরাং প্রত্যেক মুসলিমকে অবশ্যই দাড়ি রাখা লাগবেই, লাগবে না? কেউ যদি দাড়িকে অস্বীকার করে, দাড়ি রাখা ওয়াজিব না, দাড়ি রাখা জরুরি না, এই লোকের ঈমান থাকবো? ঈমান থাকবে না। তাহলে আমরা দেখি আমাদের সমাজের অনেক মুসলিম ভাই কি করে না, দাড়ি রাখেন না। তাহলে যারা রাখেন না, যে সমস্ত সম্মানিত ভাইয়েরা, তারা বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ করতেছেন। কি তারা অমুসলিমের সংস্কৃতি অনুসরণ করতেছেন। তাহলে এটা আমার আপনার জন্য কি কাজ? কথা কেন? হারাম কাজ। মানুষ কবিরা গুনাহ, অনেক কবিরা গুনাহ আছে জীবনে একবার করে, অনেক কবিরা গুনাহ আছে জীবনে দুইবার করে, তিনবার করে, চারবার করে। এই কবিরা গুনাহটা 24 ঘন্টা চলে। কি দাড়ি কাটার গুনাহটা কি 24 ঘন্টা না? মানে যে সময় কাটছেন খালি সে সময় গুনাহ হয় নাই, বাকি সময়ও কিন্তু গুনাহ চলতে আছে। মানে আপনি যেদিন কাটছেন সেদিন গুনাহ হচ্ছে এমন না। এই যে দাড়িবিহীন অবস্থায় আছেন মানে 24টা ঘন্টা গুনাহ চলতে আছে, চলতে আছে, চলতে আছে। এই অবস্থার মধ্যে যদি আমার ভাইয়েরা যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সতর্ক করছেন, উম্মত রে দাড়িটা ছেড়ে দাও, দাড়িটা ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। উম্মত কয় না, আপনার কথা মানলাম না, দাড়ি খালি কাটমু, খালি কাটমু, খালি ছোট করমু। আল্লাহ রাসূলের বিরোধিতা করতে আছে। কি রাসূলের বিরোধিতা হচ্ছে না? রাসূলের বিরোধিতা করলে কি হয়? ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। রাসূলের বিরোধিতা করলে কি? ওয়া নুসলিহি জাহান্নাম। আমার ভাইরা একটু চিন্তা করেন, এই দাড়িবিহীন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে কেমনে রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে যাইবেন? কেমনে রাসূলের সামনে দাঁড়াবেন? রাসূলের একটা বিরুদ্ধাচরণ করে আপনি রাসূলের সামনে দাঁড়াবেন, শাফাআত পাইবেন, হাউজে কাউসার পান করবেন, কত আশা করে বসে আছেন। এজন্য মৃত্যু কোন সময় চলে আসবে ঠিক নাই, দাড়িটা একটু রেখে দেওয়ার চেষ্টা করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসেন আমার ভাইরা এবং বোনেরা, দেখা যায় রাস্তায় অনেক যুবক ভাই হাফ প্যান্ট পরে পরে ঘুরে। আপনাদের এদিকে মনে হয় নাই? হাফ প্যান্ট পার্টি দেখছেন নি? অনেক যুবক মানুষ, লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, হাফ প্যান্ট পরে ঘুরে। মায়ের সামনেও হাফ প্যান্ট করে ঘুরতেছে, বোনের সামনেও হাফ প্যান্ট করে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় মানুষের সামনে রাস্তা দিয়েও হাফ প্যান্ট করে ঘুরে। বড় মানুষ হাফ প্যান্ট করে ঘুরে, এরকম আছে না?
এই হাফ প্যান্ট পরে ঘোরা এটা ইসলামী সংস্কৃতি না, এটা মুসলমান সংস্কৃতি না, এটা ইহুদিদের নাসারাদের বিজাতীয় কৃষ্টি কালচার। এটা মুসলিম যুবকের জন্য হারাম। এটা মুসলমান যুবকের জন্য কি হারাম, কবিরা গুনাহ। হাফ প্যান্ট পরে ঘুরতে দেওয়া যাবে না। বাপেরা যারা আছেন কড়া নির্দেশ দিবেন আপনার সন্তান যেন হাফ প্যান্ট পরে না ঘুরে। মায়েরা কড়া নির্দেশ দিবেন আপনার ছেলে যেন হাফ প্যান্ট পরে না ঘুরে। কি ঠিক আছে না? মা বাবারা রাজি আছেন? মুরব্বীরা রাজি আছেন? মুরব্বীরা কথা কয় না, কয় না আমার কথা তো ছেলে শুনে না। মুরব্বীরা মনে মনে কয়, মুরব্বীরা কয় ছেলে তো কথা শুনে না। কি মুরব্বীরা রাজি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, এই এলাকার মুরব্বীরা খুব ভালো মানুষ। আল্লাহ পাক এই এলাকার মুরব্বীদেরকে হায়াতে তৈয়্যিবা দান করুন। তাহলে হাফ প্যান্ট পরে ঘোরা এটা কি সংস্কৃতি? বিজাতীয় কুফফারদের মুশরিকদের সংস্কৃতি। ভালো প্যান্ট, এখান দিয়ে সিডা এখান দিয়ে সিডা, এরকম প্যান্ট দেখছেন না? সিডা প্যান্ট পরা এটা দেখছেন না? দেখবেন অনেকে দেখি সিডা প্যান্ট পরে পরে ঘুরে। ওই ইউরোপের রাস্তায়, আমেরিকার রাস্তায় কোনো খ্রিস্টান সন্তান, কোনো কাফেরের সন্তান, মুশরিকের সন্তান কোনো কারণে প্যান্ট এখান দিয়ে ছিঁড়ে গেছে, হ্যাঁ, অথবা ইচ্ছা করে কাটে দিছে, মুসলমান ছেলেরা, মুসলমান সন্তানেরা এমন কালচারাল ক্ষেত্রে এতিম হয়ে গেছে, মনে হয় তাদের ইসলামের মধ্যে কোনো কালচার নাই। এরা এতিমের মতো তাকাই থাকে। ওখানে যদি দেখে সিডা প্যান্ট, বাংলাদেশে বসে সিডা প্যান্ট পরা শুরু করে। এই সিডা প্যান্ট পরা হারাম। কি এই সিডা প্যান্ট পরা হারাম? এটা ইসলামের সংস্কৃতি না, এটা বিজাতীয় সংস্কৃতি। টাকনোর নিচে প্যান্ট পরে পরে ঘুরে মুসলমান সন্তান, টাকনোর নিচে প্যান্ট পরে পরে ঘুরতেছে। আবার মুসলমানের মেয়ে টাকনোর উপরে একবারে উপরের দিকে পায়জামা পরে ঘুরতেছে, আছে না? অথচ মুসলমান মেয়ের পায়জামাটা যাওয়ার কথা ছিল নিচের দিকে, পুরুষেরটা উঠার কথা ছিল, ছেলেদের ওঠার কথা ছিল কোন দিকে? উপরের দিকে। এখন উল্টা হয়ে গেছে। যাদের উঠার কথা উপরের দিকে তারা নামাই দিছে নিচের দিকে, যাদের ছিল থাকার কথা নিচের দিকে তারা তুলে ফেলছে উপরের দিকে। এটা হলো শয়তানের বড় ধরনের খুতওয়াত। শয়তান এই খুতওয়াত গুলো অবলম্বন করে পুরুষেরটা নারীর দিয়ে করায়, নারীরটা পুরুষকে দিয়ে করায়। তাহলে এই সংস্কৃতি কার সংস্কৃতি? বিজাতীয় সংস্কৃতি। এটা হারাম মুসলমানের জন্য। মুসলিম পুরুষের কাপড় থাকবে টাকনোর কি উপরে না নিচে? মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফাফিন্নার। টাকনোর নিচে যেই কাপড় যাবে, লুঙ্গি যাক, পায়জামা যাক, প্যান্ট যাক, পাঞ্জাবি যাক, যা যাবে সেটা জাহান্নামে। তাহলে নিচের দিক জাহান্নামে, উপরের দিক জান্নাতে। কি এরকম হওয়া হইতে পারে? ওই নিচের দিক জাহান্নামে মানে পুরাটাই জাহান্নামে। আর একটা জিনিস মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে পাঠাইবেন এদেরকে কিন্তু এভাবে পাঠাবেন না আমরা যেভাবে হাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উল্টা করে ফেলবেন। মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমন করে সম্ভব? মাথা নিচের দিকে, পা উপরের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পা নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে দিয়ে চলার শক্তি দিবেন, সেই আল্লাহ মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়েও চলাতে পারেন। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু পা উপরের দিকে, পা কিন্তু নিচের দিকে না। তাহলে ওই নিচের অংশ জাহান্নামে যাবে মানে কি? উপরের দিক জাহান্নামে। তো উপরেরটা জাহান্নামে গেলে নিচেরটা কোথায়? নিচেরটাও জাহান্নামে। তাহলে টাকনোর নিচে কাপড় পরা কি যাবে? আচ্ছা, এবার বলেন দেখি, রাস্তা দিয়ে একজন মহিলা বের হয়েছে, বোরকা পরে বের হয়েছে, হেজাব পরে বের হয়েছে, এটা কার সংস্কৃতি? এটা ইসলামের সংস্কৃতি, আমাদের দ্বীনের সংস্কৃতি। ইসলাম এটাকে ফরজ করে দিয়েছেন।
একটা মেয়ে বের হয়েছে, একজন মহিলা বের হয়েছে, হেজাব নাই, পর্দা নাই। এই বেপর্দা বের হওয়া এটা কার সংস্কৃতি? এটা বিজাতীয়, কুফরি, শিরিকি, মুশরিকদের, কুফফারদের কালচার। সুতরাং একজন মুসলিম মহিলা, মুসলিম